আসসালামু আলাইকুম। আম আমি কোনো আলেম না। তবে কোরআন মাজিদ তেলাওয়াত করার সময় যে আয়াতগুলো আমার মনে হয় যে আমার এগুলো নিয়ে আমার সোশ্যাল ফ্রেন্ডস যারা আছে সবাইকে একটু জানানো উচিত। আমি সেগুলোই কেবলমাত্র পবিত্র কোরআন থেকে তেলাওয়াতটা করে অনুবাদ করি, হ্যাঁ? সো অনুবাদ সহকারেই কোরআনটা হচ্ছে অনুবাদ সহকারে এখানে দেওয়া আছে। আপনারাও চাইলে কোরআনটা কালেকশন করে আপনারাও পড়তে পারেন। পড়লে তো আলহামদুলিল্লাহ ভালো। আর যারা আমার সোশ্যাল ফ্রেন্ডস আছেন সবার জন্যই বলছি যে আ আপনারা যদি তিলাওয়াত করেন তাহলে একটা মানসিক শান্তি পাবেন ইনশাআল্লাহ। হুম। আর যখন সূরা আলে ইমরান পড়ছিলাম তখন একটা ২৪২ নম্বর আয়াতে একটা কথা দেখে আমি অবাক হলাম যে, উফ! কি যা অবস্থা! মহান রব্বুল আলামিন আমাদেরকে এত পরিষ্কারভাবে বলে দিয়েছেন। হ্যাঁ, আপনি পড়লে আপনিও অবাক হবেন। সো আয়াতটা আমি তিলাওয়াত করছি, হ্যাঁ? আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহু আল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। তোমরা কি মনে করো যে তোমরা এমনি বেহেশতে প্রবেশ করবে? অথচ আল্লাহ তাআলা পরীক্ষার মাধ্যমে এই কথা জেনে নেবেন না যে তার পথে কারা জিহাদ করেছে? এবং তোমাদের মধ্যে কে আছে যে বিপদে কঠোর ধৈর্য ধারণ করতে পেরেছে? সো আপনি একটা জিনিস খেয়াল করেন, এখানে ২ টো কথা বলা হয়েছে। একটা হচ্ছে ধৈর্য ধারণ করা, আরেকটা হচ্ছে জিহাদ করা। সো আমরা অনেকেই জিহাদ এর আ আমরা আমরা দেখি তো অনেক পলিটিক্যাল লোকজন যারা আছে জিহাদের ভুল ব্যাখ্যা করেন, হ্যাঁ? জিহাদ মানে হ্যাঁ, জিহাদ সশস্ত্র জিহাদ আছে। আবার আলেমদের বক্তব্য থেকে আমরা যতটুকু জানি যে প্রত্যেকটা ক্ষেত্রেই জিহাদ প্রযোজ্য। আমার একটা খারাপ কাজ করতে মন চাচ্ছে। সো আমি সেটা থেকে বিরত থাকলাম। আমার মনকে বললাম যে, "না, এটা এখন করা যাবে না।" এটা একটা আমার নফসের জিহাদ, হ্যাঁ? আমি বিরত থাকছি এটা থেকে। আমার নিজেকে জোর করে বিরত রাখছি। সো খারাপ কাজ থেকে নিজেকে বিরত রাখাও একটা জিহাদ। আবার যখন যুদ্ধের প্রয়োজন পড়ে, সশস্ত্র যুদ্ধ করাও একটা জিহাদ। সো জিহাদ নিয়ে আসলে বিস্তর একটা আলাপ আছে। আলাপ মানে আপনি যদি একজন মুসলিম হন, অবশ্যই আপনাকে জিহাদ সম্পর্কে জ্ঞান অর্জন করতে হবে। না হলে আপনি বিপদে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি। সো বর্তমান সময়টা তো চারিদিকে আলেমের ছড়াছড়ি। প্রচুর আলেম, হ্যাঁ? তারা কি বলবো? যে ক্যামেরার সামনে একটা কথা বলে কিন্তু ব্যক্তিগত জীবনে গিয়ে আরেকটা। সো এরকম অনেক মানুষরূপী যে খোলস, খোলসগুলো আমরা দেখতে পাই। একজন আরেকজনকে গালাগালি, হানাহানি, গীবত, পরচর্চা এই ব্যাপারগুলোতে তারা লিপ্ত। সো এই সময়টাতে আসলে আমরা নিজেরা পড়ে যতদূর পারি আমরা চেষ্টা করব যে আমল করার জন্য। আর হ্যাঁ, হকপন্থী যারা আলেম আছেন অবশ্যই আমরা তাদেরকে শ্রদ্ধা করব, সম্মান করব এবং তাদের আ জ্ঞানগর্ভ আলোচনাগুলো আমরা শোনার চেষ্টা করব। হুম? সো সূরা আল ইমরানের ১৪২ নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, "তোমরা কি মনে করেছ যে এমনি জান্নাতে চলে যাবে, বেহেশতে প্রবেশ করবে?" আমার নিজের বন্ধু-বান্ধব। আমি অনেককে দেখেছি যারা বেহেশত, হুর, হ্যাঁ? তারপরে হচ্ছে গিলমান, তারপরে হচ্ছে আ জান্নাত, জাহান্নাম এই ব্যাপারগুলো নিয়ে মানে তারা ঠাট্টা-বিদ্রূপ করছে। যে হ্যাঁ, ওকে মেরে ফেলা উচিত। ফাঁসি দিয়ে দিলে কিংবা মেরে ফেললে ও হুর পাবে অনেকগুলো। আচ্ছা, এই যে ঠাট্টা-বিদ্রূপ, আস্তাগফিরুল্লাহ, আল্লাহু আলাম। আল্লাহ সবথেকে ভালো জানেন। এই ঠাট্টা-বিদ্রূপ করার মাধ্যমে তারা কোন জায়গাতে তাদের অবস্থান করে নিচ্ছে। কিন্তু আমি বলব আমার পরিচিত জনেরা, প্লিজ এগুলো নিয়ে কখনোই আমরা ঠাট্টা-বিদ্রূপ করব না। এবং হ্যাঁ, এইটা স্বাধীনতা আছে যে আপনি চাইলে করতে পারেন। কিন্তু এমন কোনো কাজ আমরা করব না যেটাতে অন্যরা আঘাত পায় কিংবা আ আমাদের অবস্থান সরাসরি জাহান্নামে তৈরি হয়ে যায়, হ্যাঁ? সো এই ধরনের আশা করি আ কাজ করা থেকে আমরা সবাই বিরত থাকবো ইনশাআল্লাহ। আর মানুষ কষ্ট পাক এরকম কাজ করা থেকে আমরা বিরত থাকব। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।